নিজের মনে এত আনন্দিত করছেন। এই শ্রীবাস মন্দির থেকে শ্রীবাস মন্দির হয়ে গেল সেই দাপটের দেবশ্রী নারদ সকলে নৃত্য শুরু করেছে। এবার কে নৃত্য করছে? আমার হরিদাস নাচে রে, হরিদাস নাচে রে, ওই করে কোনো তালি দিয়ে হরিদাস নাচে, করে কোনো তালি দিয়ে হরিদাস নাচে রে, করে কোনো তালি দিয়ে হরিদাস নাচে রে, করে কোনো তালি দিয়ে হরিদাস নাচে রে। হরিদাস নৃত্য করছেন। দাপট যুগের সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মা এবার কে নৃত্য করছেন? সেও নৃত্য করছে। আমার গদা ধরে নাচে রে, গদা ধরে নাচে রে, গদা পড়ছে কি ধরবে মনে, গদা ধর সেও নৃত্য শুরু করেছে। এই গদা ধরকে এই গদা ধর হচ্ছে শ্রীমতী রাধারানী। যা ভাব রাধারানীর মধ্যে দেখা গেছিল সেই ভাব রাধার যখনই তারা নৃত্য শুরু করেছে না, এইবার কি আসছিল অদ্বৈত আচার্য মহাপ্রভু যে মহানবসরের সে লাঠি নিয়ে আসছে, বলছে দেখো আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, আমার অনেক বয়স হয়ে গেছে, আমি তো তোমাদের এইবার তোমাদের কথাই অনিত করি, আমি তো লম্ব জম্ব করে নৃত্য করতে পারবো না, আমি লাঠি নিয়ে নৃত্য করবো। আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে, আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আমরা ঠাকুর আমার অদ্বৈত নাচে রে, বলেছিলাম করব বলে অদ্বৈত নাচে, বলেছিলাম করে অদ্বৈত নাচে রে। এই অদ্বৈত আচার্যের মনে খুবই আনন্দ। ঠাকুর আমার অদ্বৈত নৃত্য করছে, মায়া যা বলছে আপনার করলাম বলে আসবে। অদ্বৈত আচার্য কি বলেছিলেন, কি করলেন? তাহলে আমাদেরকে জানতে হবে অদ্বৈত আচার্য পূর্বজন্মে কে ছিলেন। আপনারা সকলেই জানেন এই অদ্বৈত আচার্য পূর্বজন্মে ছিলেন দেবাদিদেব মহাদেব ভোলানাথ, যিনি দেবেরও আদি। 12 জন বৈষ্ণব আছে পৃথিবীতে, তার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন ভোলানাথ। বৈষ্ণব আনাম যথাসঙ্গ। এই ভোলানাথকে একটুতে ডাকলেই খুশি, এত কিছু দরকার লাগে না। আরেক নাম হয়ে গেল তার আশুতোষ। ভোলানাথ একটুতে খুশি হয়ে যায়, তার জন্য কিছু লাগে না। 1 কোটি জন আর বেল্লপত্র দিয়ে ভোলানাথকে ডাকুন, ভোলানাথ এটাতে খুশি হয়ে গেল। তাহলে ভোলানাথ মহাপ্রভু যে 52 বছর বয়স আগে এলো কেন, 52 বছর বড় কেন? দাপর যুগে যখন ভগবান রাসলীলা করেছিলেন, আমরা সকলে জানি ওই 16 চন্দ্রের উদয় হয়েছিল মায়েরা, কি গো তাই না? বৃন্দাবনে সেদিন চাঁদ 16 পরিপূর্ণ হয়েছিল, কিন্তু যখন বৃন্দাবনে রাসলীলা শুরু হয় 15.5 চন্দ্রের উদয়। তাহলে ওই 8 চাঁদ কোথায় ছিল? আগো মায়েরা, 8 চাঁদ কি কোথায় ছিল? ভোলানাথের মাথায়। নিতাই গৌর হরি হরি বল। আমরা সকলে জানি যে ভোলানাথ নৃত্য করতে এসেছিল, রাস নৃত্য না, ভোলানাথ রাস নৃত্য করতে আসেননি। ভোলানাথ ওই বৃন্দাবনে দিতে এসেছিলেন। আজকে কৈলাস পর্বতে ভোলানাথ ছাড়ছে, জায়গা আছে